ব্যাটালিয়ন কোয়ার্টার মাস্টার হাবিলদার পদে উন্নীত হন। অবশ্য বিশ্বযুদ্ধ শেষ হলে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয় এবং নজরুল সেনাবাহিনীর চাকরি ছেড়ে কলকাতায় ফিরে আসেন এবং সরাসরি তিনি সক্রিয়ভাবে সাহিত্য সাধনায় নিজেকে নিয়োজিত করেন। 1911 সালের এপ্রিল জুন মাসের দিকে নজরুল মুসলিম সাহিত্য সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে পরিচিত হন। তার সাথে তিনি প্রথম কুমিল্লার বিরজা সুন্দরী দেবীর বাড়িতে আসেন, আর এখানেই পরিচিত হন প্রমীলা দেবীর সাথে, যার সাথে তার প্রথমে প্রণয়, তারপর পরিণয় আবদ্ধ। তবে এর আগে নজরুলের বিয়ে ঠিক হয়েছিল আলী আকবর খানের ভগ্নী নার্গিস আশার খানমের সাথে। বিয়ের আক্ত সম্পন্ন হবার পরে কাবিনে নজরুলের ঘর জামাই থাকার শর্ত নিয়ে বিরোধ বাড়ে। নজরুলের মতো মুক্তচিন্তার অধিকারী একজনকে ঘর জামাই থাকতে হবে, সেটা নজরুলের পক্ষে ছিল বিরাট বড় অসম্মান। নজরুল ঘর জামাই থাকতে অস্বীকার করেন এবং বাসর সম্পন্ন হওয়ার পূর্বেই তিনি নার্গিসকে কুমিল্লা রেখে বিরজা সুন্দরীর বাড়িতে চলে যায়। তখন নজরুল খুব অসুস্থ হয়ে পড়েন এবং প্রমীলা দেবী নজরুলকে পরিচর্যা করেন এবং সুস্থ করে তোলেন। এক পর্যায়ে তারা পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নজরুল সাম্যবাদের কবি, সাম্যবাদের একজন অগ্রদূত। তিনি মুসলিম হয়েও তার 4 সন্তানের নাম রেখেছেন বাংলা এবং আরবি ফার্সির মিশ্রণে। যথা তার 4 পুত্রের নাম ছিল কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ বা বুলবুল, কাজী সব্যসাচী, কাজী অনিরুদ্ধ। 1941 সালের 7 আগস্ট, 22 শ্রাবণ 1348 রবীন্দ্রনাথের মৃত্যুতে শোকাহত নজরুল তাৎক্ষণিকভাবে রচনা করেন রবিহারা ও সালাম অস্ত রবি কবিতা এবং ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে শোকসঙ্গীত। রবিহারা কবিতা নজরুল সকণ্ঠে আবৃত্তি করেন কলকাতা বেতারে, গ্রামোফোন রেকর্ডে। ঘুমাইতে দাও গানটি কয়েকজন শিল্পীকে নিয়ে সকণ্ঠে গেয়েছিলেন। রবীন্দ্রনাথের মৃত্যুর বছর খানেকের মধ্যে নজরুল নিজে অসুস্থ এবং ক্রমশ নির্বাক ও সম্বিত হারা হয়ে যান। দেশে বিদেশে কবির চিকিৎসার ব্যবস্থা ঘটে, কিন্তু কোনো সুফল পাওয়া যায়নি। 1942 সালের জুলাই থেকে 1976 সালের আগস্ট পর্যন্ত দীর্ঘ 34 বছর কবি অসহনীয় এবং নির্বাক জীবন অতিবাহিত করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন সরকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে অনতি বিলম্বে ঢাকায় পাঠানোর লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারকে অনুরোধ জানায়। তৎকালীন প্রধানমন্ত্রী এমনকি ইচ্ছা প্রকাশ করলেন যে বিদ্রোহী কবির উপস্থিতিতে ঢাকায় আড়ম্বরের সঙ্গে কবির 73তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। মাঝে সময় মাত্র 2 দিন। তখন নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর এ.আর. মল্লিক। তিনি অনতিবিলম্বে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নতুন সরকারের ইচ্ছার কথা অবহিত করেন। এতেই কাজ হলো ভারত সরকার এ ব্যাপারে সমস্ত সহযোগিতার আশ্বাস প্রদান করলেন এবং রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য নির্দেশ পাঠালেন। অবশেষে 1972 সালে 24শে মে বাংলাদেশ বিমানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ঢাকায় নিয়ে আসা হলো। সঙ্গে এলেন কবির স্ত্রী, 2 পুত্র সব্যসাচী ও অনিরুদ্ধ এবং কবির 2 নাতনি খিলকি কাজী ও মিষ্টি কাজী। কবিকে সোজা নিয়ে আসা হলো ধানমন্ডির আবাসিক এলাকার 28 নম্বর সড়কের 330B বাড়িতে। এই বাড়িটির নামকরণ করেছিলেন কবি ভবন। 24শে মে তৎকালীন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এলেন কবিকে শ্রদ্ধাঞ্জলি জানাতে। কবিকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় এবং নাগরিকত্ব প্রদান করা হয়। অসুস্থ কবির চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড। স্বল্প দিনের মধ্যে এত কিছু আয়োজনের পর ঢাকায় বিরাট সমারোহে 1972 সালের 24শে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 73তম জন্মবার্ষিকী পালিত হয় এবং 1974 সালে 9 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে কবিকে ডিলিট উপাধিতে ভূষিত করা হয়। 1975 সালের জুলাই নাগাদ কবির স্বাস্থ্যের অবনতি হলে প্রেসিডেন্টের নির্দেশে সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য অসুস্থ কবিকে পিজি হাসপাতালের 117 নং কেবিনে স্থানান্তরিত করা হয়।
এবং 1976 সালের 29শে আগস্ট তার দেহের তাপমাত্রা 105 ডিগ্রি অতিক্রম করল এবং চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে সকাল 10:10 কবি নজরুল ইন্তেকাল করেন। নজরুলের শেষ অনুরোধ ছিল, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। তাই কয়েকবার সিদ্ধান্ত পরিবর্তনের পর কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবিকে সমাহিত করা হয়। এর পূর্বে কবির মরদেহ মাত্র কয়েক ঘন্টার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে রাখা হয়। বিকেল 4:30টায় রমনার সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষাধিক লোকের উপস্থিতিতে জানাজা নামাজ এবং বিকেল 5টায় দাফন সম্পন্ন হল। কবির মৃত্যুতে 2 দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছিল। নজরুল কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক, গীতিকার, গীতালেখক, গীতিনাট্য রচয়িতা, সুরকার, স্বরলিপিকার, গায়ক, বাদক, সঙ্গীতজ্ঞ, সঙ্গীত পরিচালক, পত্রিকার সম্পাদক, অভিনেতা, চলচ্চিত্র কাহিনীকার, চলচ্চিত্র পরিচালক। বহু প্রতিভার অধিকারী ছিলেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করা হয়। নজরুলকে বলা হয় বিদ্রোহী কবি, সাম্যের কবি, মানবতার কবি, প্রেমের কবি, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক কবি। নজরুল উৎপীড়িত জনগোষ্ঠীর কবি। নজরুল কোনো রাজনৈতিক দল বা আদর্শে দাসত্ব করেননি বলে নিপীড়িতের সাথে একাত্ম হওয়া, নিজ দেশের স্বাধীনতার জন্য অন্য দেশের স্বাধীনতা সংগ্রামকে প্রত্যক্ষ করে তা থেকে অনুপ্রাণিত হতে পেরেছিলেন। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, যা 1329 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দে, যা ছিল অগ্নিবীণা। কবিতার এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন বিপ্লবী বালেন্দ্র কুমার ঘোষকে। নজরুল, যাকে অগ্নি ঋষি, দহন বনের গহনচারী বলে সম্বোধন করেছেন, অনেকের মতে অগ্নিবীণা নিষিদ্ধ হয়েছিল, কিন্তু সরকারি নথিপত্রে ও গ্যাজেটে এর নাম পাওয়া যায়নি। কিন্তু অগ্নিবীণা নিষিদ্ধ হোক আর না হোক, পুলিশ যখনই বইটি পেয়েছে তখনই আটক করেছে, বাজেয়াপ্ত করেছে। অগ্নিবীণা কাব্যের সমসাময়িক পটভূমি বিশ্লেষণ করে কাব্যের কবিতাগুলোকে 4টি ভাবধারায় বিভক্ত করা যায়। এক, বিদ্রোহ ভাবের পাশাপাশি কবিচিত্রের উল্লাসের প্রকাশমূলক কবিতা হচ্ছে বিদ্রোহ। 2, তদানীন্তন ভারতবাসী মধ্যে বিপ্লবী চেতনা সঞ্চারের অভিপ্রায় রক্তাম্বর দারিণী মা, আগমনী, কামাল পাশা, আনোয়ার, রণভেরি, কোরবানি, মুহররম, সাতির আরব প্রভৃতি কবিতা। 3, নতুন জীবন সম্ভাবনার অভিব্যক্তি, তার প্রলয়োল্লাস এবং ধূমকেতু কবিতায় প্রকাশিত হয়। 4, ধর্মীয় ভাবমূলক চেতনার প্রতিফলন, যা খেয়াপাড়ের তরুণী কবিতায় বিশেষভাবে প্রকাশিত হয়। বিদ্রোহী কবিতাটি 1922 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে রচিত বিজলিতে 2 পৌষ 1328 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়। বিদ্রোহী কবিতাটি প্রকাশের সঙ্গে সঙ্গে কবিতাটি নিয়ে যত তর্ক বিতর্ক, আলোচনা, সমালোচনা এবং কবি অভিনন্দন লাভ করেছিলেন, তা অন্য কোনো কবির ক্ষেত্রে একক কবিতার জন্য তা সম্ভব হয়নি। বিদ্রোহী কবিতা সম্পর্কে পরিমল গোস্বামী বলেছিলেন, অত্যাচারের বিরুদ্ধে এমন ভাষা আর কোনো বাঙালি কবি চ্যালেঞ্জ করেননি। সমাজের উৎপীড়নে এমন শপথ আর কারো মুখে শুনিনি। মাস্ট ফাইট দ্য ফিনিশ মন্ত্র দীক্ষিত আর কোনো বাঙালি কবি শত্রুপক্ষকে এমন আহ্বান জানাননি। প্রেমেন্দ্র মিত্র বলেছেন, কাব্যবিচারে বিদ্রোহীর মূল্য সকলের কাছে সমান না হতে পারে, কিন্তু তদানীন্তন যুগ মানুষ এই কবিতার মধ্যেই প্রতিবিম্বিত, একথা কেউ বোধ হয় অস্বীকার করবেন না। শুধু বিতর্ক অভিনন্দনই নয়, বিদ্রোহী কবিতা যখন বাংলার যুব মানুষকে অনুপ্রাণিত করেছিল, বিপ্লবীদের কণ্ঠে দিয়েছিল বৈপ্লবিক ভাষা, সমাজের বিভিন্ন স্তরে জাগ্রত করেছিল চেতনা। কবিতার শুরুতেই কবি মানুষের মধ্যকার অপরিমেয় শক্তিকে বীর ব্যঞ্জনা আখ্যায়িত করে মানুষের সুপ্ত চেতনাকে জাগাতে চেয়েছেন। বল বীর, বল উন্নত মনশীল,
শির নেহারি আমারই মতো শির ওই শিখর বিমাত্রে। কবির এই উদ্যাম, হৃদয়ের আহ্বান বাংলার মানুষ প্রথম শুনে উত্তেজনায় অধীর হয়ে উঠে। এজন্য তাদের যৌবনের প্রতিধ্বনি, এই আত্মজাগরণের মধ্যেই কবি বিপুল বিরাট গতি সঞ্চার করতে চেয়েছিলেন এবং পেরেছেন। সমস্ত নিয়ম কানুন বন্ধনকে চূর্ণ বিচূর্ণ কবি নটরাজ সাইক্লোন টর্নেডো ভীম ভাসমান বায়ু কাল বৈশাখীর এলোকসী ঝড় হিসেবে আবির্ভূত হয়েছেন। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান বায়ু, আমি ধৈর্যটি, আমি এলোকসী ঝড় অকাল বৈশাখী। মানবপ্রেমের মাধ্যমেই কবির বিদ্রোহের সঞ্চালিকা, অন্তরে মানুষের প্রতি অপরিমেয় প্রেমের সঞ্চার। যখন সংসারে অযুত বিচার, অন্যায়, শোষণ ও অত্যাচারে বিপর্যস্ত, তখনই প্রতিবাদে আবেগে বেরিয়ে আসে নজরুলের বাণী। নজরুলকে তার প্রেমিক সত্তায় বিদ্রোহীদের রূপান্তরিত করেছে। এক হাতে যখন বাঁশি, অন্য হাতে তার রণতুর্য। এক চোখে যখন অশ্রু, অন্য চোখে তখন অগ্নিস্ফুলিঙ্গ। কবি রোমান্টিক বিদ্রোহ আমরা দেখতে পাই। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। আবার পরক্ষণেই কবি বলেন, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাঁপন চুরির কঙ্কন। বার্ধক্য বা প্রৌঢ়ত্ব নয়, একমাত্র যৌবনই দেশের এক পরিবেশের সঙ্গে মোকাবেলার শক্তি রাখে, তাকে উত্তপ্ত এবং উত্তেজিত রাখে। নজরুল সেই যৌবনের পূজারী ছিলেন। নজরুল বেদনা ও সুন্দরের কবি। জগতের নিপীড়িত মানবতার ভেতরে বেদনার যে সর্বজনীনতা আছে, তার সুরে নজরুল তার কাব্যবিনা বেঁধেছিলেন। সর্বহারা কাব্যে মানুষ শীর্ষক কবিতায় চাষার প্রতি এক শ্রেণীর ঘৃণা দেখে কবি বলেছেন, চাষা বলে ঘৃণা করো, দেখো চাষারূপে লুকায় জনক বলরাম এলো কিনা। যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। নজরুল জগতের সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে যে বাণী উচ্চারণ করে গেছেন, তা যুগে যুগে কালে কালে সমস্ত নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের প্রতিবাদের ভাষা। যেখানে অন্যায়, যে দেশে অন্যায়, সেখানে নজরুল সমসাময়িক। কে রাজা কে প্রজা, কবির কাছে কোনো পার্থক্য নেই। বিধাতার সৃষ্টি মানুষ হিসেবে সকলেই সমান। নজরুল এই নীতিতে বিশ্বাস করতেন, এই দর্শনকেই ধারণ করতেন। কুলি মজুর শীর্ষক কবিতায় কবি বলেন, দেখিল সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধি ছিলে হার দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবু বসে তাহাতে কুলিরা পড়িল তলে। সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে নজরুলের একা প্রতিবাদ করে তেমন কোনো পরিবর্তন করতে না পারলে তিনি অনাগত ভবিষ্যতের জন্য লিখে গেছেন, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যায় এই রক্ত লেখা। নজরুলের সমকালে ব্রিটিশ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য নানা কৌশল অপকৌশল প্রয়োগ করেছে। ধর্মের ভিত্তিতে বিভাজনের চেষ্টা করেছেন, হিন্দু মুসলিম বিভেদ প্রকট করার অপকৌশল চালিয়েছে। নজরুল মানুষকে ধর্মের বিচারে নয়, মানুষ হিসেবে দেখতেন। সাম্যবাদী কবিতায় তিনি বলেন, গাহি সাম্যের গান, যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। মানবতাবাদী কবি নজরুলের দৃষ্টিতে স্রষ্টা সকল জীবের মধ্যে বিরাজমান। সমাজের অবহেলিত, বঞ্চিত, আত্মপীড়িত তাদেরকে কবি ইষ্ট দেবতা বলেছেন। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিছে শয়তান। শ্রমজীবী মানুষের শ্রমের বিনিময়ে বড় বড় প্রসাদ অট্টালিকা করে উঠেছে, কিন্তু সমাজ সেই মেহনতি মানুষকে ঘৃণার চোখে দেখে, অবজ্ঞা করে, অবহেলার চোখে দূরে সরিয়ে রাখে।
কবি সেই সমস্ত মানুষের জয়গান গিয়েছেন কুলি মজুর কবিতায়। সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন এরা প্রতিবাদে মুখর হয়ে দাঁড়িয়ে যাবে। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, শুধিতে হইবে দিন হাতুড়ি শাবল গাইতি চালে ভাঙিলে যারা পাহাড়। পাহাড় কাটার সে পথের দুপাশে দাঁড়িয়ে দুপাশে পড়িয়া যাদের হার, তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই বেদিত বক্ষে পা ফেলে আসে নবস্থান। নারী, কবি নারীর প্রতি নজরুলের গভীর সহানুভূতি পরিচয় লক্ষ্য করা যায় তার নারী কবিতা। সমাজের সভ্যতায় পুরুষের পাশে নারীর যে যথেষ্ট অবদান রয়েছে, নারী কবিতায় তিনি চমৎকারভাবে সে কথাই বলে গেছেন। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেকটার করিয়েছে নারী, অর্ধেকটার নয়। সমাজের অর্ধেক অংশ নারীকে উপেক্ষা করে উন্নয়ন সম্ভব নয়, সেটা নজরুল সেই কালে জনগণকে বোঝানোর প্রয়াস চালিয়েছেন। প্রতিনিয়ত নারী তার কল্যাণময় স্নেহময় হাতের স্পর্শে সমৃদ্ধি অগ্রধারাকে অব্যাহত রেখেছে, অথচ সেই নারীকে নানারূপ উপেক্ষা ও অবজ্ঞা করতে হয়, অবজ্ঞা সহ্য করতে হয়। শিশু বিষয় কবিতায়ও নজরুলের দক্ষতার পরিচয় পায়। তাহাকে খুকি, কাঠ বেড়ালি, প্রভাতী, চুচুর, ঘুমপাড়ানি গান, আমি যদি বাবা হতাম, বাবা হতো খোকা প্রভৃতি কবিতায় নজরুল শিশু মনের কথাকে হৃদয় দিয়ে অনুভব করতে পেরেছিলেন। শিশুরা সবসময় বাবা মাকে অনুকরণ করে, সে বাবার স্থানে নিজেকে দেখতে চায়। নজরুল সেরকমই বলেছেন তার কবিতায়, আমি যদি বাবা হতাম, বাবা হতো খোকা, না হলে তোর নামতা পড়া মারতাম মাথায় টোকা। রোজ প্রতি হতো রবিবার, কি মজাই হতো না আমার, থাকতো না আর নামতা পড়া, লেখা আঁকা জোকা, আমি যদি বাবা হতাম, বাবা হতো খোকা। পরদিন জাতির অনাচার, অত্যাচার, অনিয়ম, শোষণ, নির্যাতনের চিত্র কবি জন্মের পরই প্রত্যক্ষ করেছেন। তাই তিনি সমাজ থেকে সমস্ত অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনাকে দূর না হওয়া পর্যন্ত তিনি থামতে চান না। তাই তো কবি বলেন, আমি সেই দিন হব শান্ত, যবে পীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ফণিবে না, অত্যাচারের খর্গ কৃপান ভিন্ন রণভূমে রণিবে না। নজরুলের উপন্যাস, নাটক ও প্রবন্ধেও আমরা দেখতে পাই নানা অনাচারের কথা। নজরুল যৌবনের কবি, যৌবনের পূজারী, যৌবন শক্তিকে কাজে লাগিয়ে সমাজে শান্তি ও সমৃদ্ধি আনতে চান। মানুষের লাঞ্ছনা, অবমাননা তাকে যেভাবে বিচলিত করেছে, নজরুল পূর্ব ও সমকালে আর কোনো কবির সাহিত্যে তেমনটা লক্ষ্য করা যায় না। তাই শেষ করতে চাই নজরুলের গানের কয়েকটি কথার মধ্যে দিয়ে। সুন্দর বেশে মৃত্যু আমার আসিলে কি এত দিনে, বাজারে দুপুরের বিদায় পূরবে আমার জীবন দিনে, ভয় নাই রানী রেখে গেল শুধু চোখের জলে লেখা, রাতের লেখা সকালে প্রভাতে চলে যাব আমি একা। ধন্যবাদ সবাইকে।